হ্যালো। তাহলে আজকে যেটা বলছিলাম, আমাদের বিষয় হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্ম। আমরা জানি, আর পবিত্র আত্মার বাপ্তিস্ম হচ্ছে পবিত্র আত্মার কাজের দুটো দিক। দেখো, স্ক্রিপচার আমাদের স্পষ্টভাবে এটা প্রকাশ করে দেয় যে পবিত্র আত্মার কাজের দুটো দিক আছে। একটা হচ্ছে ভেতরের দিক, সেটা হচ্ছে জীবন লাভের জন্য। আরেকটা হচ্ছে বাইরের দিক, যেটা শক্তির জন্য। আমরা যেটা পড়লাম, আর এই পিছু 5 অধ্যায় 18 পদ, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও। এটা ভেতরের জন্য। আর প্রেরিত 1 অধ্যায় 8 পদে বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। এটা বাইরের জন্য। এই যে বাইরের দিকটা পুরাতন নিয়মে পাওয়া যায়, কিন্তু নতুন নিয়মে খ্রিস্টের পুনরুত্থানের পরেই কেবলমাত্র ঈশ্বরের চিরন্তন লক্ষ্যের উদ্দেশ্যে এই বিষয়টাকে দেওয়া হয়েছে, পবিত্র আত্মার এই বিষয়টা। দেখো, পবিত্র আত্মার আভ্যন্তরীণ দিক বা অন্তর্দিকের কাজ যোহনের সুসমাচার 7 আর 20 অধ্যায় খুব স্পষ্টভাবে লেখা যায়, আমরা দেখতে পাই। এই দুটো অধ্যায়তে পবিত্র আত্মাকে তুলনা করা হয়েছে পানীয় জল আর শ্বাসের সঙ্গে। যোহন 7 অধ্যায় 37 থেকে 39 পদ যদি পড়ো, দেখতে পাবে সেখানে পবিত্র আত্মাকে পানীয় জলের সঙ্গে তুলনা করা হয়েছে। আর 20 অধ্যায় 22 পদে শ্বাস, ব্রিথ, তার সঙ্গে তুলনা করা হয়েছে। এই দুটো জিনিসই জীবনের জন্য অপরিহার্য, এসেনশিয়াল। দেখো, বাঁচার জন্য আমাদেরকে পান করতে হয়, কিন্তু আরো বেশি করে আমাদেরকে শ্বাস নিতে হয়। তুমি জল না পান করে 3 দিন টিকে থাকতে পারো, কিন্তু শ্বাস না নিয়ে 5 মিনিট তুমি সার্ভাইভ করতে পারবে না। কেন যোহনের সুসমাচারে পবিত্র আত্মাকে জীবন লাভের জন্য পানীয় জল আর নিঃশ্বাসের সঙ্গে তুলনা করা হয়েছে? তার কারণ, যোহনের যে গসপেল, সেটা হচ্ছে জীবন রিলেটেড, জীবন সম্পর্কিত। এই সুসমাচার বলে কিভাবে খ্রিস্ট আমাদের জীবন এবং আমাদের জীবন সরবরাহ হতে এসেছিলেন। তিনি ছিলেন জীবন রুটি এবং জীবনের জল, আর তাই জন্য তিনি এসেছিলেন। প্রভু আমাদের জীবন হতে পারেন কিভাবে? একমাত্র আত্মাতে। যদি প্রভু আত্মা না হতেন এবং আত্মায় তিনি না থাকতেন, তাহলে তিনি কখনো আমাদের মধ্যে এসে আমাদের জীবন হয়ে উঠতে পারতেন না, বা জীবনের সরবরাহ হতে পারতেন না। যোহন 14 অধ্যায় 17 পদে আমরা দেখি প্রভু আমাদেরকে এই শিক্ষাটা দেন। এই মাফ করবেন, যোহন 14 অধ্যায় 15 অধ্যায় 16 অধ্যায় এবং 17 অধ্যায়, এই 4টে অধ্যায় জুড়ে প্রভু এই শিক্ষাটা দিয়ে গেছেন। এই 4টে অধ্যায়তে মূল যে জোর দিয়েছেন প্রভু, সেটা হলো প্রভুর দেহ থেকে আত্মায় রূপান্তর, আর সেটা হয়েছে মৃত্যু আর পুনরুত্থানের মাধ্যমে। তিনি বলেছিলেন যোহন 6 অধ্যায় 63 পদে, আত্মাই জীবনদায়ক, কিন্তু মাংস কিছু উপকারী নয়। কথাটা খুব ইম্পর্টেন্ট। আত্মাই জীবনদায়ক, মাংস বা দেহ, ফ্লেশ, কোনো উপকারী নয়। মানে হচ্ছে আত্মায় জীবন দেয়, দেহে কোনো লাভ নেই। যতক্ষণ তিনি দেহে ছিলেন এবং আত্মায় ছিলেন না, তিনি কখনো আমাদের মধ্যে এসে জীবন দিতে পারতেন না। তিনি কখনোই আমাদের মধ্যে জীবন দিতে পারতেন না। মৃত্যু পুনরুত্থানের মাধ্যমে তিনি দেহ থেকে আত্মায় রূপান্তরিত হলেন, আর তাই পুনরুত্থানের পর তিনি শিষ্যদের কাছে এসে তাদেরকে করে শ্বাস দিলেন আর বললেন, পবিত্র আত্মা গ্রহণ করে। খুব ইম্পর্টেন্ট। কখন তেনা করতে? প্রভু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে তারপরে এসে তিনি বললেন এটা। এর অর্থ তিনি শিষ্যদের মধ্যে পবিত্র আত্মা অর্থাৎ ঐশ্বরিক নিঃশ্বাস হিসাবে গৃহীত হলেন। এটা স্পষ্ট যে এটা জীবনের জন্য, দিস ইজ ফর লাইফ। আর পবিত্র আত্মার বাইরের দিকের কাজটা লুকের লেখায় দেখা যায়, তার এক্সটার্নাল ওয়ার্কস। লুক 24 অধ্যায় 49 শিষ্যদের বলা হয়েছিল, তোমরা জেরুজালেমের বাইরে যেও না যতক্ষণ না ওপর থেকে শক্তি পরিহিত হবে। পরিষ্কার করে যিশু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, যতক্ষণ না ওপর থেকে শক্তি পরিহিত হও ততক্ষণ জেরুজালেমের বাইরে যেও না। দেখো, ওপর থেকে শক্তি মানে ওপর থেকে শক্তির দ্বারা আবৃত হওয়া।
এখানে পবিত্র আত্মাকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে, যেটা পান করার থেকে, আগে আমরা দেখছিলাম পান করার সাথে যৌনের তুলনা করা হয়েছিল, এখানে পোশাক। তাহলে পোশাকটা পান করার থেকে সম্পূর্ণ আলাদা। পান করা জীবনের জন্য, কিন্তু পোশাক কর্তৃত্বের জন্য। এরপরে আমরা যদি প্রেরিত 2:2 দেখি, পবিত্র আত্মাকে একটা প্রবল বেগবান বাতাস হিসাবে নেমে আসতে দেখা গিয়েছিল। তাকে এইভাবে তুলনা করা হয়েছে, প্রবল বেগবান বাতাস কিসের জন্য? শক্তির জন্য, পাওয়ার। দেখো, নিঃশ্বাসের সাথে এর কিছু সম্পর্ক আছে, কারণ বাতাসই হচ্ছে নতুন বায়ু বহন করে নিয়ে আসে, যেটা শ্বাস নেওয়ার জন্য আমাদেরকে লাগে। বাতাস ছাড়া তো এটা হবে না। কিন্তু বাতাসের প্রধান অর্থ হলো শক্তি বা পাওয়ার। নিঃশ্বাস জীবনের জন্য, আর বাতাস হচ্ছে শক্তির জন্য। যোহন তার সুসমাচারে পানীয় জল ও নিঃশ্বাসকে পবিত্র আত্মার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। অন্যদিক থেকে আমরা দেখি এটা হচ্ছে অন্তর্দিকের জন্য, জীবন লাভের জন্য, কারণ যোহনের সুসমাচারটা জীবন রিলেটেড, জীবন নিয়ে। কিন্তু লুক দুটো অন্য প্রতীক ব্যবহার করেছেন পরিষ্কার করে। একটা বলেছেন তিনি পোশাক, আর একটা বলেছেন প্রবল বেগবান বাতাস। দুটো একদম আলাদা আলাদা জিনিস। আমরা যদি লুকের লেখাগুলো, মূলত লুক দুটো জায়গা লিখেছিলেন, একটা হচ্ছে লুক সুসমাচার, আর একটা প্রেরিতদের পত্র। তার এই লেখাগুলোতে আমরা দেখতে পাই যে জীবন নয়, বরং সুসমাচার প্রচারকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। সুসমাচার প্রচার করার জন্য কর্তৃত্ব আর শক্তির প্রয়োজন হয়। তাই পোশাক কর্তৃত্বকে বোঝায়, আর প্রবল বাতাস শক্তিকে বোঝায়। আমরা যদি দেখি একজন পুলিশ, সে যদি প্রপার ইউনিফর্ম না পরে থাকে, আর সেই অবস্থায় সে যদি তার অথরিটি অ্যাপ্লাই করতে চায়, লোকে কিন্তু মানবে না। কিন্তু যেই মুহূর্তে সে প্রপার ইউনিফর্মে থাকে, তখন লোকে তাকে রেসপেক্ট করবে। ব্যাপারটা বুঝতে পারছি আমরা? ও পুলিশ, কিন্তু উইদাউট ইউনিফর্ম, তখন যে ইম্প্যাক্ট হয়, একটা পুলিশ উইথ ইউনিফর্ম, তার ইম্প্যাক্ট আলাদা। তেমনি আমাদেরও পবিত্র আত্মা আবৃত হতে হবে, যাতে আমরা ঈশ্বরের কাজের জন্য ঐশ্বরিক কর্তৃত্ব, ঐশ্বরিক শক্তি পাই। যিশু প্রথমে শিষ্যদের ব্রিথ করলেন, বললেন পুনরুত্থানের পর পবিত্র আত্মাকে গ্রহণ করো। ব্রিথ হয়ে গেছেন পবিত্র আত্মা, তাদের মধ্যে এসে গেছে। কিন্তু কি বললেন? জেরুজালেমের বাইরে যেও না, যাবত না, ওপর থেকে শক্তি পরিহিত হও। তার মানে ইউ আর অ্যাপয়েন্টেড, কিন্তু ইউনিফর্ম পাওনি এখনো। বুঝতে পারছি বিষয়টা? দেখো, পবিত্র আত্মার কাজে দুটো দিকই আমাদের জন্য প্রয়োজনীয়। একটা হচ্ছে ভেতরের দিক, অন্তর্দিক, সেটা হচ্ছে আমাদের জীবন লাভের জন্য পবিত্র আত্মাকে পান করতে হবে। কিভাবে পাই? গ্রহণ করো। আমাদের জীবন লাভের জন্য পবিত্র আত্মাকে আমাদেরকে পান করতে হবে। আর বাইরের দিকেরটা কি? কর্তৃত্বের জন্য, অর্থাৎ পবিত্র আত্মা আমাদেরকে কভার্ড আপ হতে হবে, আমাদেরকে আবৃত হতে হবে। একটা হচ্ছে অন্তর্দিক, আমাদের জীবনের জন্য পবিত্র আত্মার নিঃশ্বাসকে গ্রহণ করতে হবে। আর বাইরের দিক, শক্তির জন্য পবিত্র আত্মার বাতাস আমাদের উপর প্রবাহিত হতে হবে। আরও বলা যায়, অন্তর্দিক হলো আমাদের মধ্যে জীবন হিসাবে পবিত্র আত্মা, বহির্দিক হলো আমাদের উপরে শক্তি হিসাবে পবিত্র আত্মা। তার মানে অন্তর্দিকের জীবন আমাদের অন্তর্দিকের অভিজ্ঞতার জন্য। দিস ইজ আওয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স, প্রত্যেকের আলাদা। আর বহির্দিকের শক্তি আমাদের বহির্দিকের অভিজ্ঞতার জন্য। আচ্ছা, প্রভু কেন ঈশ্বর এই জিনিসটা করেছেন? দেখো, অন্তর্দিক হচ্ছে আমাদের মধ্যে, আর বহির্দিক হচ্ছে আমাদের ওপরে। একটা মধ্যে, একটা ওপরে। তার মানে বাইরের দিকে শক্তি সর্বদা ভেতরের দিকে যে জীবনটা দেওয়া হয়েছে তার জন্য। ভেতরের দিকে জীবনটা কেন দেওয়া হয়েছে? যেন আমরা এই পৃথিবীতে ঈশ্বরের যে লক্ষ্যটা পূর্ণ করতে পারি। সেই লক্ষ্য পূরণ করার জন্য বাইরের দিকে শক্তি দিয়েছে। বিষয়টা বুঝতে পারছি? তার মানে অন্তর্দিকের মাধ্যমেই ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের যে সেন্ট্রাল লক্ষ্য, তার ফোকাস, সেটা পূর্ণ হয়। আর বাইরের দিকটা হলো এই ভেতর দিকটাকে সম্পন্ন করার জন্য, যেন ঈশ্বরের লক্ষ্য, ঈশ্বরের উদ্দেশ্য সিদ্ধ হয়। প্রথম করিন্থীয় 12:13
এই দুটো দিককে যথাযথ সিকোয়েন্সে উল্লেখ করা হয়েছে। আমরা প্রথমে বাপ্তিস্ম নিয়েছি, তারপরে পান করেছি। আমাদের দিকটা ভালো করে ভেবে দেখি। আত্মায় এক দেহে বাপ্তিস্ম নেওয়ার পর আমাদের আত্মাকে পান করতে হবে, যাতে আমরা জীবনে বৃদ্ধি পাই, যাতে খ্রিস্টের দেহ গঠিত হয়। পবিত্র আত্মায় বাপ্তিস্ম নেওয়া মানে পবিত্র আত্মার মধ্যে স্থাপিত হওয়া। যেমন জলে বাপ্তিস্ম নেওয়া মানে জলে স্থাপিত হওয়া। যখন একজন ব্যক্তিকে জলের মধ্যে বাপ্তিস্ম নেওয়া হচ্ছে মানে তাকে জলে স্থাপন করা হচ্ছে। কিন্তু পবিত্র আত্মাকে পান করা মানে তাকে আমাদের মধ্যে গ্রহণ করা। যেমন আমরা জল পান করি মানে জল আমাদের মধ্যে আসে। একটা হচ্ছে আমি জলের মধ্যে স্থাপিত হই, আর একটা হচ্ছে জল আমার মধ্যে আসে। দুটো বিষয় বোঝার চেষ্টা করি। বাপ্তিস্ম তার মানে বহির্দিক, আর পান হচ্ছে অন্তর্দিক। পবিত্র আত্মার কাজের বাইরের দিকটা মূলত পবিত্র আত্মার বাপ্তিস্মের অন্তর্ভুক্ত, দ্য ব্যাপটিজম অফ দ্য হোলি স্পিরিটের অন্তর্ভুক্ত। প্রেরিতের বইয়ে আত্মার যে অবতরণ হয়েছিল, সেই অবতরণের 5টা টোটাল হিস্টোরিক্যাল ইভেন্ট উল্লেখ করা আছে। মোট 5টা ঘটনা আছে গোটা প্রেরিতের মধ্যে। এর মধ্যে মাত্র 2টো ঘটনাকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম বলা হয়েছে। 5টার মধ্যে 2টো ঘটনাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম বলে উল্লেখ করা হয়েছে। কি কি আমরা দেখি। প্রেরিত 2 অধ্যায়তে পেন্টিকস্টের দিনে, পঞ্চসপ্তমীর দিনে, যখন তারা একটা গৃহের মধ্যে থেকে এক হয়ে প্রার্থনা করছিল এক মনে, তখন ইহুদি বিশ্বাসীদের উপরে, ওখানে কারা উপস্থিত ছিল ভালো করে ভেবে দেখি, অনলি জিউস বিলিভার্স, সেই ইহুদি বিশ্বাসীদের উপরে পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল, তাই না? প্রেরিত 10 অধ্যায়তে আমরা যদি দেখি, কর্নেলিয়াস বলে একজন পরজাতির বাড়িতে এই পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল পরজাতীয়দের উপরে। এই দুটোই সিগনিফিকেন্স বাইবেলে লেখা আছে। এই দুটোকেই কেবলমাত্র বলা হয়েছে পবিত্র আত্মার বাপ্তিস্ম। কেন বলছি ভালো করে এবার বোঝার চেষ্টা করি। প্রেরিত 1 অধ্যায় 5 পদ এবং 11 অধ্যায় 15 থেকে 17 পদ এই যে ট্রুথ, এই সত্যটাকে ডেফিনিট করে দেয়, নিশ্চিত করে দেয়। এই দুটো ক্ষেত্রে খ্রিস্ট মস্তক হিসাবে তার দেহে, ঈশ্বরের লক্ষ্য কি, যেন তার দেহকে রিপ্রেজেন্ট করা হয় এই পৃথিবীতে। তার দেহ কারা? যে কেউ খ্রিস্টকে বিশ্বাস করে, হৃদয়ে মুখে স্বীকার করে। বোঝা যাচ্ছে? এই যে কেউর মধ্যে কে কে পড়ে? ইহুদি পড়ে এবং পরজাতি পড়ে। ভালো করে বোঝার চেষ্টা করি। তার মানে এই দুটো ইনসিডেন্টের মধ্যে তিনি একবার ইহুদিদেরকে কভার আপ করে দিলেন, আর একবার পরজাতীয়দের দিকে করলেন। এই যে ঘটনাটা তিনি করলেন, এই দুটো ক্ষেত্রে খ্রিস্ট মস্তক হিসাবে তার দেহে ইহুদি আর পরজাতির অংশকে একেবারেই পবিত্র আত্মার বাপ্তিস্ম দিলেন, ওয়ান্স অ্যান্ড ফর এভার, বারবার নয়। তার মানে ইহুদিদের জন্য তার বাপ্তিস্ম সম্পন্ন হয়ে গেছে পবিত্র আত্মার, পরজাতীয়দের জন্য সম্পন্ন হয়ে গেছে, দুটো আলাদা ইভেন্টের মধ্যে। এইভাবে তিনি তার সমগ্র দেহের উপরে, অর্থাৎ পরজাতি ইহুদি মিলিয়ে তার দেহ, এই সমগ্র দেহের উপর পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্পূর্ণরূপে কমপ্লিট করে দিলেন, সম্পন্ন করলেন, ওয়ান্স অ্যান্ড ফর এভার। অন্য 3টে ক্ষেত্র আমরা যদি দেখি, মোট 5টা ঘটনা বলেছিলাম। দেখো, প্রেরিত 8 অধ্যায় 17 পদে সমরীয়তে যে বিশ্বাসীরা ছিল তাদের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল। প্রেরিত 9 অধ্যায় 17 পদে যখন দামাস্কাসের পথে শৌল যাচ্ছিল, শৌলের যে ঘটনাটা, শৌলের জীবনে পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল। প্রেরিত 19 অধ্যায় 6 পদে ইফিসীয় মণ্ডলীতে যে বিশ্বাসীরা ছিল তাদের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল, তাই না? এই 3টে ঘটনা কোনোটাই কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম বলা হয়নি। ভালো করে বোঝার চেষ্টা করি। কেন বলছি? এই যে বিশ্বাসীরা, সমরীয়রা, পৌল, ইফিসীয়রা, এরা কিন্তু বিশ্বাসী। এরা প্রভুকে হৃদয় বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে প্রভু বলে। দে আর বিলিভার্স। যেই মুহূর্তে বিলিভার, সেই মুহূর্তে কি তাদের নতুন সৃষ্টি হয়েছে, নতুন জন্ম হয়েছে, তাদের ভেতরে পবিত্র আত্মা প্রবেশ করেছে, আভ্যন্তরীণভাবে তারা পবিত্র আত্মা পেয়ে গেছে। এইবার সেই বিশ্বাসীদেরকে পরবর্তীকালে যখন জিজ্ঞেস করা হয়েছে বাপ্তিস্ম নেওয়ার পর ওরা কি পবিত্র আত্মা পেয়েছিলে, কি উত্তর দিচ্ছে?
পবিত্র আত্মা কি তাই জানি না। বুঝতে পারছি আমরা পবিত্র আত্মা কি তাই জানি না মানে কি? বাক্য আমাদের ক্লিয়ারলি বলছে যে কেউ মুখে স্বীকার করে যিশুকে প্রভু বলে আর হৃদয়ে বিশ্বাস করে যে ঈশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে তুলেছে, সে পরিত্রাণ লাভ করে দেবে। বাইবেল বলছে যে কেউ প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম নেয়, রিপেন্ট করে পাপ মোচনের জন্য প্রভু যিশুর নামে বাপ্তিস্ম হয়, তার পাপের ক্ষমা হয় আর সে কি পবিত্র আত্মার দান প্রাপ্ত হয় ওয়ান্স অ্যান্ড ফর এভার। এটা গডস প্রিন্সিপাল, এটা ঘটবেই। সেই ব্যক্তিরা তাহলে বলছে কি কিছুদিন বাদে পবিত্র আত্মা কি তাই জানি না, তার মানে তাদের ভেতরে যে নতুন জন্ম হয়ে গেছে, নতুন সৃষ্টি হয়ে গেছে, পবিত্র আত্মা তাদের মধ্যে আছে, তারা সেটা ফিল করে। আলাদা আলাদা বিষয় বোঝাবার চেষ্টা করছি। তখন যখন প্রেরিতরা তাদের উপর হস্তার্পণ করলো, তারা পবিত্র আত্মা পূর্ণ হলো, তাই না? এইটা হচ্ছে বাহ্যিক আবরণে তার আচ্ছাদিত হলো। তার মানে সে অলরেডি পবিত্র আত্মা তার জীবনে আছে, কিন্তু সে রেকগনাইজই করতে পারছে না। তাহলে ঘটনাটা কি ঘটছে? প্রভু যিশু এই যে বাপ্তিস্মটা ওয়ান্স অ্যান্ড এভার করে দিয়েছে ইহুদিদের জন্য এবং পরজাতিদের জন্য, যেন তারা তার দেহে সম্মিলিত হয়। এইবারে তাহলে সমরীয়দের ক্ষেত্রে, ইফিসীয়দের ক্ষেত্রে, ইভেন পৌলের ক্ষেত্রে কেন ওইভাবে ঘটনাটা ঘটলো, এটার জন্য আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। দেখো, যখন তিনি শক্তি পরিধান করিয়ে দিয়েছেন মণ্ডলীকে, মণ্ডলী হচ্ছে তার দেহ, তাহলে আমি একটা, মনে করো আমি একটা দেহ, আমার মধ্যে অনেক মেম্বার্স আছে, আমি পবিত্র আত্মার পোশাকে পরিয়ে দিই, রেকগনাইজ। এইবার আমার শরীরে অন্য একটা অর্গানকে যোগ করা হচ্ছে, তার মানে একটা ফরেন এলিমেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করি। এক্ষেত্রে দুটো দিক আছে। যে এলিমেন্টটা যুক্ত হচ্ছে আমার শরীরে, তাকে এটা বিশ্বাস করতে হবে যে সে এখানে যোগ হতে পারে, তাই না? আর দেহটাকে কি বিশ্বাস করতে হবে? দেহকে ওকে গ্রহণ করতে হবে। যখন ও দেহতে যুক্ত হচ্ছে এবং দেহ ওকে গ্রহণ করছে, তখন ও দেহের অংশ হচ্ছে, তার আগে নয়। কিন্তু তার আগে নয়। এখানে সমরীয়দের ক্ষেত্রে, বিশুদের ক্ষেত্রে যে কারণে ঘটেছিল, ওরা প্রত্যেকে নতুন জন্ম প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু খ্রিস্টের দেহের অংশ হয়ে ওঠেনি। যখনই প্রেরিতরা তাদের ওপরে হস্তান্তর করলো, অর্থাৎ তাদেরকে অ্যাকনলেজ করলো, নাও ইউ আর বিকাম দ্য পার্ট অফ আওয়ার বডি, অফ দিস বডি, ইমিডিয়েটলি তারা সংযুক্ত হয়ে গেল দেহের সঙ্গে। নতুন করে কিন্তু পবিত্র আত্মার বাহ্যিক যে বাপ্তিস্মর প্রয়োজন নেই, কারণ অলরেডি ওরা দেহে দেওয়া হয়ে গেছে। এবার দেহ রেকগনাইজ করবে আর একটা একটা করে অর্গান যুক্ত হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। এই যে কাজটা, এই কাজের তাৎপর্য হলো মস্তক বা মাথা যে খ্রিস্ট, তার দ্বারা দেহের উপরে ইতিমধ্যে সম্পন্ন হওয়া পবিত্র আত্মার বাপ্তিস্ম নতুন সদস্যদের, যারা নিউ মেম্বার হচ্ছে, তাদেরকে দেহের সাথে পরিচয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছিল। তুমি যতক্ষণ গৃহে বসতে, তুমি কোনো একটা জায়গায় আসো, প্রভুর কথা শুনে তুমি বিশ্বাস করেছো, ঈশ্বরের বাক্য নিয়ে সেটা ঘটে গেছে, কিন্তু তুমি দেহের সঙ্গে সংযুক্ত হওনি। তাহলে এই কাজটার অর্থই হচ্ছে মাথা বা খ্রিস্টর কর্তৃক দেহের উপরে যে বাপ্তিস্ম তিনি অলরেডি সম্পন্ন করে দিয়েছিলেন, সেই বাপ্তিস্মটা নতুন সদস্যদের কাছে দেহের সাথে পরিচয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। বাইবেলে যে সিগনিফিকেন্স গুলো আছে, আর তারা নতুন বিশ্বাসীদের মাথায় হাত দিল আর তারা পবিত্র আত্মা প্রাপ্ত হলো, এই হাত রাখাটা একটা সিগনিফিকেন্স, একটা রূপ, যার প্রকৃত অর্থ হলো আমাদের দেহের সাথে মানে সঠিকভাবে রিলেটেড হতে বা সম্পর্কিত হতে আমাদেরকে হতে হবে, যেন আমরা সঠিক অবস্থানে থেকে দেহের ওপরে যে অলরেডি ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ পবিত্র আত্মার বাপ্তিস্ম নেমে এসছে, সেই বাপ্তিস্মে আমরাও পার্টেকার হয়ে যেতে পারি। আমাদেরকে সেই অংশে উপস্থিত হতে হবে। দেহের মতো বাপ্তিস্ম হয়ে গেছে, আমি যখনই ইনক্লুড হচ্ছি, আমি তখন ওই বাপ্তিস্মের অংশীদার হয়ে উঠছি।
তাই বাইবেলে আমরা যে তিনটে ঘটনার কথা দেখলাম, পাঁচটার মধ্যে প্রথম দুটো আর পরের তিনটে, এই তিনটে ঘটনা কিন্তু তিনটে আলাদা আলাদা বাপ্তিস্ম নয়, বরং খ্রিস্টের দেহ ইতিমধ্যে যে বাপ্তিস্ম সম্পন্ন হয়েছে বা খ্রিস্ট দেহ যে বাপ্তিস্ম গ্রহণ করেছে তার তিনটে আলাদা এক্সপিরিয়েন্স। পবিত্র আত্মার বাপ্তিস্মটা হচ্ছে একক, ইউনিক, একটাই, এবং এটা খ্রিস্টের দেহের ওপরে আজ থেকে 1900 বছরেরও কিছু বেশি বছর আগে সম্পন্ন হয়ে গেছে। কিন্তু পবিত্র আত্মায় বাপ্তিস্মের অভিজ্ঞতা বাইবেলে আমরা যদি দেখি অসংখ্যবার এবং ক্রমাগত খ্রিস্টের দেহের ওপরে সকল সদস্যের সকল মেম্বারের দ্বারা এই এক্সপিরিয়েন্সটা ভাগাভাগি হয়ে চলেছে আজও। তাহলে অভিজ্ঞতা একটা জিনিস, আর একটা হচ্ছে যে কাজটা সম্পন্ন হয়ে গেছে সেটা আরেকটা জিনিস। আরো পরিষ্কার করে বুঝতে পারবো, আমাদের অবশ্যই সেই এক বাপ্তিস্মকে স্বীকার করতে হবে এবং তার যে আলাদা আলাদা অনেক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো আমাদের খুঁজতে হবে। আচ্ছা, আমরা পিতরের এক্সাম্পল দেখি। দেখো, পিতর প্রথমে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। আমরা প্রেরিত 1:5 যদি দেখি, সেখানে এরকম লেখা ছিল, কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। পরে 8 বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমের সমুদায় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। তাই না? আরেকটু এগিয়ে যে 4:5 সেখানে এরকম লেখা আছে, 2:4 দিকে 2:4 লেখা আছে, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিওকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। তার মানে এই যে ঘটনা তিনটে আমি বললাম, এর মধ্যে পিতরও ইনক্লুডেড ছিলেন, 12 জন প্রেরিত এবং আরো শিষ্যরা ছিলেন যিশুর, তারা প্রত্যেকে এই এক্সপিরিয়েন্সের মধ্যে একসঙ্গে ঢুকলেন। তার মানে পিতরের বাপ্তিস্ম হয়েছিল। এটা পিতর দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। এরপরে তুমি যদি 4:8 পড়ো, সেখানে লেখা আছে, তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহাদিওকে কইলেন। আচ্ছা, পিতর তো অলরেডি পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়ে গেছে, আমরা দেখলাম এক্ষুনি 2:4 ওই ঘরের মধ্যে যখন পিতর ছিলেন বাকি প্রেরিতদের সঙ্গে, আর পবিত্র আত্মা প্রবল বেগমান বায়ুর মতো নেমে এসেছিল, তাহলে ওর মধ্যে পিতর ছিলেন, পিতরের বাপ্তিস্ম হয়ে গেছে পবিত্র আত্মা। তাহলে 4:8 কি বলছে, তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহাদিওকে কইলেন। তার মানে একটা হচ্ছে বাপ্তিস্ম আর একটা পরিপূর্ণ, আলাদা আলাদা বিষয়, বুঝতে পারছি, বোঝার চেষ্টা করি। 4:31 তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল। প্রেরিতরা যখন প্রার্থনা করছে, তখন যেখানে বসে তারা প্রার্থনা করছে সেই স্থানটা কেঁপে উঠল, এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে লাগিলেন। দেখো, এখানে আবার পরিপূর্ণ হইল, ঠিক আছে? তার মানে বাপ্তিস্ম আর পরিপূর্ণ দুটো আলাদা আলাদা বিষয়, বোঝার চেষ্টা করি। আমাদেরকে আরো মনে রাখতে হবে যে পবিত্র আত্মায় বাপ্তিস্ম হচ্ছে জীবন লাভের জন্য। যে জীবনটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে, নতুন জীবন, সেটা লাভের জন্য হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্ম। এটা যদি আমরা এইভাবে ভেবে নিই, দ্যাট ইজ নট কারেক্ট। তাহলে যে জীবনটা তিনি আমাদের দিয়েছেন সেই জীবনটা লাভ করার জন্য ওই বাপ্তিস্মটা প্রয়োজন, এমনটা অনেকে ভাবে, সেটা ঠিক নয়। কেন বলছি? এই যে বাপ্তিস্মের কথা বলা হচ্ছে, এই বাপ্তিস্ম হচ্ছে শক্তির জন্য, ফর দ্য এম্পাওয়ারমেন্ট। জীবন কিন্তু আগেই এসে গেছে। প্রভু যীশু খ্রিস্ট যখন পুনরুত্থিত হয়েছেন, শিষ্যদের দেখা দিয়েছেন আর তাদেরকে ব্রিথ করে বলছেন, না পবিত্র আত্মা গ্রহণ করো, তারা জীবন প্রাপ্ত হয়েছে। বোঝার চেষ্টা করি। তারপরে পঞ্চসপ্তমীর দিনের ঘটনা দেখতে পাচ্ছি, তারা শক্তি পরিহিত হচ্ছে। তাহলে জীবন শক্তি দুটো আলাদা বিষয়। তার মানে পবিত্র আত্মার বাপ্তিস্ম যে জীবন লাভের জন্য নয়, শক্তির জন্য। এটা পবিত্র আত্মায় পূর্ণ হওয়া নয়, বরং পবিত্র আত্মায় কাজের বাহ্যিক দিক। অনেক খ্রিস্টান, এমনকি অনেক খ্রিস্টান টিচার, এই যে বাইরের দিকের বাপ্তিস্ম আর অন্তর দিকের পূর্ণতা, এই দুটো বিষয়কে একসাথে গুলিয়ে ফেলছে। আমি যবে থেকে প্রভুর পদে এসেছি, বহু বছর ধরে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে আমি শিখেছি, দেখেছি, ম্যাক্সিমাম জায়গায় এই জায়গাটা কনফিউশন তৈরি হয়ে গেছে। প্রতি বছর
নির্দিষ্ট নির্দিষ্ট দিনে বিশেষ বিশেষ ব্যক্তিরা দ্বারা এই অনুশীলনগুলো করা হতো, পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করো, পবিত্র আত্মার পূর্ণ হতো। এই যে জিনিসটা ছোটবেলা থেকে তরুণ বয়স থেকে গুলিয়ে ফেলা হয়েছে, এটা চলতেই ছিল। তবু সত্যটা প্রকাশ করছেন এইভাবে। দেখো, নতুন নিয়মে এই দুটো দিকের জন্য দুটো সম্পূর্ণ আলাদা আলাদা গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে। অন্তর্দিকে পূর্ণতার জন্য ব্যবহৃত হয়েছে প্লেরো, PLERO, প্লেরো বলে একটা গ্রিক ওয়ার্ড। আর বাইরের দিকে পূর্ণতার জন্য ব্যবহৃত হয়েছে প্লেথো, দুটো আলাদা ওয়ার্ড। প্লেরো ব্যবহার করা হয়েছে প্রেরিত 13 অধ্যায় 52 পদ এবং ইফিসীয় 5 অধ্যায় 18 পদে। এখানে প্লেরাস, যেটা প্লেরোর একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ রূপ, সেই রূপে পাওয়া যায়। আমরা যদি লুক 4 অধ্যায় 1 পদ, প্রেরিত 6 অধ্যায় 3 পদ, 6 অধ্যায় 5 পদ, 7 অধ্যায় 55 পদ ইত্যাদি ইত্যাদি দেখি, এগুলো সবই পবিত্র আত্মার অন্তর্দিগস্থ পূর্ণতার উদাহরণ, ভেতরের দিকের পূর্ণতা এক্সাম্পল। আর প্লেথো ব্যবহার করা হয়েছে লুক 1 অধ্যায় 15 পদ, 41 পদ, 67 পদ, প্রেরিত 2 অধ্যায় 4 পদ, 4 অধ্যায় 8 পদ ইত্যাদি ইত্যাদি। এগুলি সবই বাইরের দিকের পূর্ণতা অর্থাৎ পবিত্র আত্মার অবতরণের সাথে সম্পর্কিত, দুটো অ্যাবসলিউটলি আলাদা। এই দুটো শব্দই ব্যবহৃত হয়েছে প্লেরোস অ্যান্ড প্লেথো, প্রেরিত 2 অধ্যায় 2 থেকে 4 পদে। অর্থাৎ এখানে দুটো শব্দই ব্যবহার করেছে, প্লেরোস অ্যান্ড প্লেথো, এই মানে ইনসিডেন্টটা বোঝাতে। প্রবল বেগমান বাতাস ঘরকে কি করেছিল, আর তারা যে ঘরটা বসছিল সেই ঘরটা প্রবল বেগমান বাতাসে পূর্ণ হয়েছিল, লেখা আছে পূর্ণ করেছিল, এটা হচ্ছে প্লেরো। কিন্তু শিষ্যরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল, এটা প্লেথো। তাহলে ঘরটাকে বাতাস পূর্ণ করেছিল, দ্যাট ইজ প্লেরো, আর শিষ্যরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল, দ্যাট ইজ প্লেথো। তাহলে ঘরটা কি হয়েছিল, ভেতর দিক থেকে ঘরটা পূর্ণ হয়েছিল, কিন্তু শিষ্যরা বাইরের দিক থেকে, ওই ঘরের মধ্যে যখন আমি রয়েছি, আমি বাইরের দিক থেকে ওটার দ্বারা আবৃত হয়েছি। যার দ্বারা ঘরটা পূর্ণ হয়েছে, আমি যখন সেই ঘরের মধ্যে আছি, তাহলে আমি বাইরের দিকে ওইটার দ্বারা আবৃত হয়েছি, আমি ঢাকা পড়েছি। এই প্লেরো সবসময় অন্তর দিকে পূর্ণতার জন্য ব্যবহার করা হয়, প্লেরো বাইরের দিকে পূর্ণতার জন্য ব্যবহার করা হয়। আমাদের কখনোই পবিত্র আত্মার জন্য তার কাজের অন্তর্দিক ও বাইরের দিকটাকে গুলিয়ে ফেলা উচিত হবে না। অন্তর্দিক হচ্ছে জীবন লাভের জন্য, যে নতুন জীবনটা প্রাপ্ত হয়েছে সেটা লাভ করার জন্য হচ্ছে অন্তর্দিক, ভেতরের দিক। আর বাইরের দিকটা এম্পাওয়ারমেন্ট, শক্তির জন্য। দুটো তফাৎ পরিষ্কার। দেখো, একটা অ্যাকমপ্লিশ ফ্যাক্ট, এটা এইভাবে বললে বোঝা যাবে। পবিত্র আত্মায় বাপ্তিস্মটা অলরেডি কিন্তু আজ থেকে 1900 বছরের বেশি আগে, প্রায় 2000 বছর আগে সম্পন্ন হয়ে গেছে। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 13 পদে দেখা যায়, এক আত্মায় আমরা সকলে এক দেহে বাপ্তায়জিত হয়েছি। কি লিখেছে, এক আত্মায় আমরা সকলে এক দেহে বাপ্তিস্ম নিয়েছি, সেটা ইহুদি হোক কি গ্রিক হোক, দাস কি স্বাধীন। এখানে লক্ষ্য করো যে ভার্বটা, যে ক্রিয়াপদটা ব্যবহার করা হয়েছে, সেটা পাস্ট টেন্স, অতীতকালে ব্যবহার করা হয়েছে। তার মানে দ্য এন্টায়ার বডি অফ ক্রাইস্ট, খ্রিস্টের যদি আমরা সমগ্র দেহটাকে দেখি, সেটা পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়ে গেছিল। আর সেই বাপ্তিস্মটা এমন একটা বিষয় যেটা অলরেডি অ্যাকমপ্লিশড। খ্রিস্টে আমরা এক দেহে এক আত্মায় বাপ্তিস্ম পেয়েছি, পাস্ট টেন্স। তার মানে এটা অ্যাকমপ্লিশ ফ্যাক্ট, যেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, এবং যেটা সম্পন্ন হয়েছে সেটা এখনো বিদ্যমান হয়ে চলেছে। এটা ভবিষ্যতে বা বর্তমানে সম্পন্ন হওয়ার জন্য নয়, নতুন করে আরেকবার হবে না, বরং এটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে। এটা কিরম প্রিন্সিপাল বলতো, এটা হচ্ছে সেই রকম নীতি যেটা প্রভু যিশু ক্রুশবিদ্ধ হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। প্রভু যিশু কত বছর আগে ক্রুশবিদ্ধ হয়েছিলেন? আজ থেকে 2000 বছর আগে। সেই ক্রুশবিদ্ধতা কি কারণে তিনি হয়েছিলেন? যেন সমস্ত মানুষ যারা প্রভুতে বিশ্বাস করে তারা পাপের ক্ষমা পায়, তাই না? 2000 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা
আজও এফেক্টিভ, নাকি প্রত্যেক দিন একজন করে বিশ্বাসী আসছে আর প্রভু যিশু একবার করে পুজো হচ্ছে? হচ্ছে কি? হচ্ছে না তো। একটা ঘটনা ঘটে গেছে। আমরা যদি তার প্রতি বিশ্বাস করি তবে আমাদেরকে আবার আমাদের জন্য তাকে মরতে বলার প্রয়োজন নেই। প্রভু, এই আমি এলাম, তোমাকে বিশ্বাস করলাম, প্লিজ আমার পাপের জন্য মরো, বলার প্রয়োজন নেই। ওয়ান্স ফর এভার তিনি ঘটনাটা ঘটিয়ে দিয়েছেন। পবিত্র আত্মার বাপ্তিস্মের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। এই বাপ্তিস্ম সম্পূর্ণরূপে দেহের ওপরে সম্পন্ন হয়েছে এবং এখন দেহের ওপরে বিদ্যমান, যা আমরা গ্রহণ করতে প্রস্তুত। আমাদেরকে প্রভুকে আবার কিছু করতে বলার প্রয়োজন নেই, যাতে তিনি আমাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দেন। ঠিক যেভাবে আমাদেরকে নতুন করে প্রভু আমার পাপের ক্ষমা করার জন্য তুমি আবার একবার কুশে মরো বলার প্রয়োজন নেই, একইভাবে প্রভু আমি জানো তোমার আত্মার বাপ্তিস্ম লাভ করতে পারি, তাই তুমি কিছু একটা করো বলার প্রয়োজন নেই, তিনি সেটা করে দিয়েছেন। বুঝতে পারছি? তিনি আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম দেন। আমরা ইতিমধ্যে প্রভুর দ্বারা পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়েছি, দেহের মধ্যে এবং দেহের সাথে, দুটো। দেহের মধ্যে বাপ্তিস্ম নিয়েছি, দেহের সাথে বাপ্তিস্ম নিয়েছি। আমরা পৌল লিখছেন এক দেহ একই আত্মায় তার দ্বারা, তাহলে দেহের মধ্যে নিয়েছি, দেহের সাথে নিয়েছি। এখন আমাদেরকে যা করতে হবে তা হলো অনলি রিসিভ, কেবল গ্রহণ করা, যেটা অলরেডি অ্যাকমপ্লিশড হয়ে গেছে, যেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, সেটাকে গ্রহণ করা। কিভাবে গ্রহণ করা যায়? ঠিক যেভাবে পরিত্রাণ গ্রহণ করা যায় সেইভাবে বিশ্বাস। দেখো, খ্রিস্টের মানব দেহ ধারণ, তার কুশবের দেহ, তার পুনরুত্থান এবং স্বর্গারোহণ, এই সব কিছুই সম্পন্ন হয়েছে এবং এটা একটা অ্যাকমপ্লিশ ফ্যাক্ট, এটা একটা সম্পন্ন সত্য, এগুলো হয়ে গেছে। যেমন তার আত্মাতে অবতরণ হয়েছে, পঞ্চসপ্তমীর দিনে তার আত্মার অবতরণ, এটাও একটা অ্যাকমপ্লিশ ফ্যাক্ট। প্রভু শুধু স্বর্গে আরোহণ করেননি, তিনি আত্মায় তার মণ্ডলীর উপরও অবতরণ করেছেন। তাই অবতরণের প্রকৃত অর্থ হলো পবিত্র আত্মায় বাপ্তিস্ম। প্রভুর নেমে আসার অর্থ, প্রকৃত অর্থ হচ্ছে পবিত্র আত্মায় বাপ্তিস্ম। যেদিন প্রভু স্বর্গে আরোহণ করলেন, ঠিক তার 10 দিন পরে তিনি আত্মায় অবতরণ করলেন। কি জন্যে? তার দেহকে আবৃত করতে, তার বডিকে কাভার করতে তিনি নেমে এলেন স্পিরিটে। এর আগে, এই ঘটনাটার ঠিক আগে তারা কিন্তু পবিত্র আত্মা গ্রহণ করে ফেলেছে। প্রভু যিশু পুনরুত্থিত হয়ে পৃথিবীতে রয়েছেন, শিষ্যদের বলছেন, ব্রিথ করছেন, পবিত্র আত্মা গ্রহণ কর। তখন তিনি রয়েছেন পৃথিবীর মুখে, তারা পবিত্র আত্মা গ্রহণ করে গেছে, তাই না? কিন্তু তারা শক্তিহীন। তার কারণ প্রভু বলছেন, তোমরা জেরুজালেমের বাইরে যেও না যতক্ষণ না উপর থেকে শক্তি পড়িয়ে দেয়। তাহলে জীবন আর শক্তি দুটো আলাদা বিষয়। তার মানে ওই শিষ্যরা সেই সময় কি ছিল? তারা শক্তিহীন ছিল, অর্থাৎ তাদের উপর মণ্ডলীর কর্তৃত্ব তাদের ছিল না, তারা ছিল শক্তি। কিন্তু এখন এই আশ্চর্যজনক খ্রিস্ট, যিনি মানব দেহ ধারণ করেছিলেন, ক্রুশবিদ্ধ হয়েছিলেন, পুনরুত্থিত হয়েছিলেন, স্বর্গে আরোহণ করলেন এবং তিনি সেখানে সিংহাসনে স্থাপিত হলেন, তাকে বসানো হলো, সব কিছু সম্পন্ন শেষ হলো, ঈশ্বরের এভরি প্ল্যান তিনি কমপ্লিট করলেন। তাই তিনি আত্মা অবতরণ করলেন, তার ওই দেহকে কর্তৃত্ব শক্তি হিসাবে কভার করতে, আবৃত করতে। এই যে যিনি আরোহণ করেছিলেন আর যিনি অবতরণ করলেন, তার দ্বারা অর্থাৎ খ্রিস্টের দ্বারা মণ্ডলী পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেন। এটা সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম যা পঞ্চসপ্তমীর দিনে এবং কর্নেলিয়াসের বাড়িতে খ্রিস্টের দেহের উপরে সম্পন্ন হয়েছিল, ওয়ান্স অ্যান্ড ফর এভার। আমাদের এটা উপলব্ধি করতে হবে যে আমরা সকলে তখন সেখানেই ছিলাম। তুমি কি জিউস? তাহলে তুমি পঞ্চসপ্তমীর দিন সেখানে ছিলে। তুমি কি পরজাতি? তাহলে তুমি সেদিন কর্নেলিয়াসের বাড়িতে ছিলে। এটা ঘটে গেছে। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই পবিত্র আত্মায় বাপ্তিস্ম আমাদের, কারণ আমরা এই বাপ্তিস্ম প্রাপ্ত দেহের মেম্বার। তুমি কি মণ্ডলীতে সংযুক্ত হয়েছো? যদি উত্তর হয় হ্যাঁ, তুমি এই দেহের মেম্বার, এই বাপ্তিস্ম তোমার উপরে এসে গেছে।
আমাদের আবার প্রথম করিন্থীয় 12:13 পড়তে হবে। এক আত্মায় আমরা সকলে বাপ্তিস্ম নিয়েছি, বলেনি এক আত্মায় আমাদের সকলকে বাপ্তিস্ম নিতে হবে, বলেছে ফার্স্ট টেন্স নিয়েছি। আমরা সকলে ইতিমধ্যে বাপ্তিস্ম নিয়েছি। তাহলে সমস্যাটা কোথায় হয়? দেখো, শাস্ত্র আমাদের স্পষ্টভাবে বলে যে খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, ক্লিয়ারলি স্ক্রিপচারে লেখা আছে। এবং আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা ইতিমধ্যেও আত্মায় বাপ্তিস্ম নিয়েছি, এটাও ক্লিয়ারলি বলা হয়েছে স্ক্রিপচারে দেখলাম। আমরা জানি যে শাস্ত্র ঈশ্বরের বাক্য হিসাবে পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম হিসাবে পরিচিত, তাই না? ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। তার মানে শাস্ত্র হচ্ছে ঈশ্বরের নিয়মাবলী। এখানে টেস্টামেন্ট শব্দটার প্রকৃত অর্থ কি জানো? তার মানে ইচ্ছাপত্র, যেটাকে আমরা উইল বলে দেবো। বাবা মা উইল করে দিয়ে জানো, টেস্টামেন্টের মানে হচ্ছে ইচ্ছাপত্র। এবং এই ইচ্ছাপত্র বা নিয়মাবলী একটা কভেনেন্ট বা চুক্তির চেয়ে অনেক কিছু বেশি, অনেক বেশি, অনেক পাওয়ারফুল। কেন বলছি? দেখো, একটা চুক্তি হলো কিছু শর্ত রাখা আছে, আর সেই শর্তটা পূরণ হলে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়। আমরা একটা এগ্রিমেন্ট করলাম, সেল এগ্রিমেন্ট, একটা সম্পত্তি কেনা হবে, লেখা আছে অমুক তারিখের মধ্যে তুমি যদি অমুক টাকা দিয়ে দিতে পারো তাহলে তোমাকে অমুক জমিটা দিয়ে দেওয়া হবে। দিস ইজ চুক্তি, কভেনেন্ট। কিন্তু ইচ্ছাপত্র কি? বাইবেল বলছে, বাইবেল এটা শুধু চুক্তি নয় যেটা আমাদের যেকে বলে যে ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু করবেন, যদি আমরা অমুক হই তাহলে তিনি আমাদের জন্য অনেক কিছু করবেন, এরকম কিছু নয়। বরঞ্চ এটা একটা ইচ্ছাপত্র যেটা আমাদেরকে বলে দেয় যে তিনি ইতিমধ্যে সবকিছু করে দিয়েছেন। তাহলে চুক্তি হচ্ছে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হলে তিনি কিছু করবেন, একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে চুক্তি। আর টেস্টামেন্ট, ইচ্ছাপত্রটা কিরকম? অলরেডি তিনি করে দিয়েছেন, সবকিছু শেষ সম্পন্ন হয়েছে এবং তিনি সবকিছু একটা ইচ্ছাপত্রে রেখেছেন এবং এখন তা সেই ইচ্ছাপত্রটা তিনি আমাদের জন্য রেখে গেছেন। দেখো, একটা ইচ্ছাপত্র কার্যকর হতে পারে কেবলমাত্র তখনই যখন ওই দাতা যিনি ইচ্ছাপত্র রচনা করেছেন তার মৃত্যু হয়, তার আগে হয় না। উইলটা কখন এফেক্টিভ হয়? যখন উইলকারী মারা যায়, তার আগে নয়। খ্রিস্ট ইচ্ছাপত্রের দাতা, তিনি শুধু মারা যাননি যাতে ইচ্ছাপত্রটা এক্সিকিউটেড হয়, কার্যকর হয়, বরং তিনি পুনরুত্থিত খ্রিস্ট হিসাবে ইচ্ছাপত্রের কার্যকরকারী। ওই টেস্টামেন্টটা যাতে এফেক্টিভ হয়, সেটাকে এফেক্টিভ করার ব্যক্তিও তিনি। তিনি ছিলেন দাতা আর এখন তিনি কার্যকরকারী। বাইবেলের সবকিছু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এটা একটা টেস্টামেন্ট, এটা একটা ইচ্ছাপত্র হয়ে গেছে। আমরা জানি যে খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন, কারণ এই ইচ্ছাপত্রে, অর্থাৎ নতুন নিয়ম যেটাকে বলছি আমরা, আমাদেরকে বলা হয়েছে যে একটা বিষয় হিসাবে যে তিনি ইতিমধ্যে মারা গেছেন এবং আমাদের সকলের পাপ, সমস্ত পাপ তার উপরে রাখা হয়েছে। বাইবেল পরিষ্কার বলছে, ইচ্ছাপত্রে আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে কয়েক দিন ধরে বা কয়েক রাত ধরে প্রার্থনা করতে হবে না, আছে কি? তিনি আমাদের পাপের জন্য মারা গেছেন। তাই যতজন তোমরা এই অ্যাডভান্টেজটা নিতে চাইছো, রাত দিন ধরে 14 দিন 14 রাত ধরে উপবাস প্রার্থনা করো, তাহলে এটা পাবে, এরকম কিছু আছে? কোথাও নেই। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার পেতে পারি কেবল ওইটাকে গ্রহণ করে যা প্রভু ইতিমধ্যে সম্পন্ন করে দিয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছাপত্রে বা নিয়মে সেটাকে লিস্টেড করে দিয়ে দেবে, তালিকাভুক্ত করে দেবে। আমরা কিভাবে জানবো যে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়েছি? আমরা কিভাবে জানবো আমরা পরিত্রাণ পেয়েছি? এই প্রশ্নের উত্তরটা যদি পরিষ্কার থাকে, কারণ প্রভু বলেছেন তিনি এটা ইচ্ছাপত্র করে দিয়ে গেছেন। আর যে মুহূর্তে আমি বিশ্বাস করি সেই মুহূর্তে আমি পরিত্রাণ পেয়েছি। বিশ্বাস করি তো এই কথাটা? করি না? ঠিক একইভাবে কিভাবে বুঝবো আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি? এই একই নীতিতে ইচ্ছাপত্রে আরেকটা বিষয় আছে যেটা আমাদের বলে এক আত্মায় আমরা সকলে বাপ্তিস্ম নিয়েছি। বিশ্বাস করি কথাটা? প্রবলেম হয় এখানে। পবিত্র আত্মায় বাপ্তিস্ম শুধু সম্পন্ন হয়নি
বরং এটা আমাদের কাছে ইচ্ছাপত্রের মাধ্যমে, তার টেস্টামেন্টের মাধ্যমে, তার উইলের মাধ্যমে আমাদের কাছে সেটাকে পৌঁছে দেওয়া হয়েছে। এটা ইচ্ছাপত্রের একটা বিষয় যা আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের কি করতে হবে? আমাদেরকে খালি এটা রিসিভ করতে হবে, আমাদেরকে গ্রহণ করতে হবে। এর ম্যানিফেস্টেশন কি, এর প্রকাশ কি? কিছু খ্রিস্টান আছেন যারা সবসময় জোর দিয়ে বলেন যে পবিত্র আত্মায় বাপ্তিস্মের একটা অপরিহার্য প্রকাশ হলো অন্য ভাষায় কথা বলে। আমি জীবনে বহুবার এই বিষয়টার সম্মুখীন হয়েছি। এটা রীতিমতো জোর দিয়ে বলা হয় যে তুমি কি পবিত্রতা পেয়েছো, প্রমাণ কি, তুমি অন্য ভাষায় কথা বলতে পারো। কিন্তু প্রেরিতের বইয়ে 5টা ঘটনার মধ্যে 2টি ক্ষেত্রে, অর্থাৎ সমরীয়দের ক্ষেত্রে এবং তাসের শৌলের ক্ষেত্রে, এই অজানা ভাষায় কথা বলার কোনো উল্লেখ নেই। 5টা ইনসিডেন্টের মধ্যে 2টো ইনসিডেন্টে অজানা ভাষায় কথা বলার কোনো উল্লেখ নেই। বোঝার চেষ্টা করি। যারা স্ক্রিপচার স্টাডি করে, যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বীকার করেন যে অনেক সময় ঈশ্বর যেটা উল্লেখ করেনি সেটা উল্লেখিত বিষয়ের চেয়েও বেশি কার্যকরী। এই 5টার মধ্যে 2টি ক্ষেত্রে কোনো নির্দিষ্ট প্রকাশের উল্লেখ নেই। এটা ইঙ্গিত করে, এটা দেখিয়ে দেয় যে অজানা ভাষায় কথা বলা হলো পবিত্র আত্মার বাপ্তিস্মের একমাত্র অপরিহার্য প্রকাশ নয়। দিস ইজ নট দ্য ওয়ান অ্যান্ড অনলি ম্যানিফেস্টেশন, কখনো নয়। অন্য ঘটনাগুলি তো কোনো প্রমাণ নেই যে সব বিশ্বাসী অজানা ভাষায় কথা বলেছিল। ভালো করে বুঝি। দেখো, প্রেরিত 19:6 বলা হয়েছে, স্ক্রিপচারটা ভালো করে শুনি কি লেখা আছে। যখন পৌল তাদের উপর হাত রাখলেন তখন পবিত্র আত্মা তাদের উপরে এলো এবং তারা অজানা ভাষায় কথা বললো, ভবিষ্যৎবাণী করলো। বোঝার চেষ্টা করি। আচ্ছা, 12 জনের, ওখানে 12 জন লোক ছিল। তুমি যদি প্রেরিত 19 পড়ো সেখানে দেখবে 12 জন বিশ্বাসী ছিল। আচ্ছা, এই 12 জনের প্রত্যেকেই কি অজানা ভাষায় কথা বললো এবং ভবিষ্যৎবাণী করলো? মেনশন করা আছে। এটা সম্ভব হলেও সম্ভাবনা কম, প্রবাবিলিটি কম। কেন বলছি? বরং সম্ভাবনা বেশি যে কেউ অজানা ভাষায় কথা বললো আর কেউ ভবিষ্যৎবাণী করলো। তাদের মধ্যে কিছু লোক অজানা ভাষায় কথা বললো, কিছু লোক ভবিষ্যৎবাণী করলো। তাই এখানে অজানা ভাষা একমাত্র প্রকাশ নয়। এরপরে যদি আমরা দেখি প্রেরিত 2:4 সেখানে বলা হয়েছে তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলো এবং বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করলো। এই পথটিও প্রমাণ করে না যে তারা সকলে অজানা ভাষায় কথা বলেছিল। এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলি যে আমরা আজকে সবাই মিলে সবাই এলাম এবং প্রার্থনা করলাম। আজকে কি হলো রে জিজ্ঞেস করি, আজকে আমরা চার্চে গেলাম আর আমরা প্রার্থনা করলাম, তার মানে কি সবাই প্রার্থনা করলো? হ্যাঁ, নতো? ঠিক একইভাবে এই যে কথাটা, এই ধরনের রচনা এখানে লেখা হয়েছে। তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলো, কিন্তু তারা সকলে অজানা ভাষায় কথা বলেছিল কিনা সেটা জানা নেই। প্রথম কোরিন্থীয় 12:29-30 একটা প্রশ্ন করা হয়েছে। পৌল বলছেন, আচ্ছা সকলেই কি প্রেরিত, সকলেই কি ভাববাদী, সকলেই কি অজানা ভাষায় কথা বলে? পৌলের কোশ্চেনটা আছে না? এই প্রশ্নের একটা স্বয়ংক্রিয় উত্তর, এই প্রশ্নগুলো থেকে একটা উত্তর পাওয়া যাবে। উত্তরটা কি? কেউ কেউ করে আর কেউ কেউ করে। সকলেই কি অজানা ভাষায় কথা বলে? সকলেই কি প্রেরিত? সকলেই কি ভাববাদী? যখন এই প্রশ্নটা হচ্ছে, এর স্বয়ংক্রিয় উত্তরটা কি? কেউ কেউ করে, কেউ কেউ করে না। তার মানে সকলেই প্রেরিত নয় যেমন, তেমনি সকলেই অজানা ভাষায় কথা বলে না। যারা এই বিষয়টাকে জোর দেন যে তুমি যদি পবিত্র আত্মা পেয়েছো তার চিহ্ন হলে তুমি অজানা ভাষায় কথা বলতে পারো, তারা বলেন যে এই পথটি, এইখানে যে পথটা পার্টিকুলার উল্লেখ করলেন পৌল, সেটা কেবল দানের প্র্যাকটিসের জন্য প্রযোজ্য। পবিত্র আত্মার বিভিন্ন বরদানের কথা বলা হয়েছে, তার অনুশীলনের জন্য এটা অ্যাপ্লিকেবল। দেখো, প্রথম দিকের প্রকাশে তারা বলেন সবাইকে অজানা ভাষায় কথা বলতে হবে। যে কেউ পবিত্র আত্মা পেয়েছে তারা, তাদের এটা সেই চিহ্ন যে তারা অন্য ভাষায় কথা বলতে পারে। কিন্তু এটা কখনোই যুক্তিসঙ্গত নয়। কেউ কিভাবে প্রাথমিক প্রকাশে অজানা ভাষায় কথা বলতে পারে কিন্তু পবিত্র আত্মার যে বরদান তার প্র্যাকটিসে পারে না? যদি ন্যাচারালি এটা যদি প্রথমেই হয়, প্রাইমারি ব্যাপার হয় যে আমি পবিত্র আত্মার ভাষায় কথা বলতে পারি, এবার যখন বলছে বরদানের অনুশীলনে তখন বলছে ওটার উপর গুরুত্ব দাও, আমি তো পারি, তাহলে গুরুত্ব দেবো কেন? বোঝা যাচ্ছে? তার মানে যে শিক্ষাটা
চলে এসছে এতদিন ধরে, সেটা ঠিক নয়। এটা দিয়ে কখনোই চিহ্নিত হয় না সে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি কি পাইনি। ইতিহাসের সত্ত্বেও এই বিষয়ে অনেক কিছু বলে। দেখো, শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক শক্তিশালী ও গভীরভাবে আধ্যাত্মিক ব্যক্তি কখনোই অজানা ভাষায় কথা বলেননি, কোনোদিন তাদের রেকর্ডে নেই। কথা সকলকে অজানা ভাষায় কথা বলতে হবে এটা অসঙ্গতিপূর্ণ। আবার এটা বলা যে অজানা ভাষায় কথা বলা আর দরকার নেই, ওটা আগেই ছিল এখন শেষ হয়ে গেছে, এটাও সম্পূর্ণ ভুল। সবটাই আছে, কিন্তু এটা কখনোই চিহ্ন নয় সে বাপ্তিস্ম পেয়েছি কি পাই। গোটা নতুন নিয়মে অজানা ভাষায় কথা বলার জন্য খুব সামান্য একটা পোর্শনকে দেওয়া হয়েছে। রোমিওদের পত্রে, যেটা খ্রিস্টীয় জীবনের একটা ফান্ডামেন্টাল বুকস, গোটা রোম্যান্স পৌলের লেখা, খ্রিশ্চান জীবনের একটা ফান্ডামেন্টাল বা মৌলিক বই। এই গোটা বইটাতে এর কোনো উল্লেখই নেই। দ্বিতীয় করিন্থীয়, গালাতীয়, ইফিসীয়, ফিলিপীয় বা কলসীয়দের যে চিঠি, সেখানেও কিন্তু এই বিষয়গুলো নেই পবিত্র আত্মার ভাষায় কথা বলা। প্রথম ও দ্বিতীয় থিসলনিকীয়, প্রথম ও দ্বিতীয় তিমোথেয়, তীত, ফিলিমন, ইব্রিয়, যাকব 1 অধ্যায় ও 2 অধ্যায়, পিতর 1, 2, 3 অধ্যায়, জনের পত্রগুলো যদি দেখি, জিহুদার পত্র, প্রকাশিত বাক্য, কোথাও তুমি এটা দেখতে পাবে। নতুন নিয়মের সমস্ত পত্রে এটা কেবল প্রথম করিন্থীয়দের পত্রে উল্লেখিত আছে, অনলি ফার্স্ট করিন্থিয়ান চ্যাপ্টারে উল্লেখ করা আছে। যদি আমাদের মনোভাব ন্যায্য হয়, আমরা স্বীকার করব যেমনকি প্রথম করিন্থীয়দের পত্রেও প্রেরিত পৌল এই অজানা ভাষায় বা পরভাষায় কথা বলা সম্পর্কে সীমাবদ্ধতা, সংশোধন এবং সমন্বয় এবং নিরুৎসাহ প্রদান করেছেন, এই অর্থে কথা বলেছেন। দেখো, বইয়ের শুরুতেই তিনি এটা ডিক্লেয়ার করেন যে খ্রিস্টই হচ্ছে আমাদের অংশ। প্রমাণ কি? আমি খ্রিস্টকে লাভ করেছি কারণ তিনি আমার অংশ। ক্রুশবিদ্ধ খ্রিস্টই ঈশ্বরের শক্তি ও জ্ঞান, এবং ঈশ্বর তাকে আমাদের জন্য জ্ঞান স্বরূপ করেছেন। আর সেই জ্ঞান হচ্ছেন আমাদের জন্য ধার্মিকতা, পবিত্রতার মুক্তি। অর্থাৎ খ্রিস্টই আমাদের জন্য সবকিছু। তারপর 2 অধ্যায়ে তিনি বলেন যে তিনি কোনো কিছু নতুন করে আর জানতে চান না, বা তাঁর কোনো জানার কোনো সংকল্প নেই, শুধু ক্রুশবিদ্ধ খ্রিস্টকে ছাড়া। তিনি একটাই জিনিস জানতে চান, ক্রুশবিদ্ধ খ্রিস্টকে। তিনি করিন্থীয় বিশ্বাসীদেরকে এটা বলেন যে তাদের সকলেরই দান আছে, 1 অধ্যায় 7 পদে যদি আমরা দেখি। তবুও তাদের আধ্যাত্মিক অবস্থাটা কিরকম? শিশুদের মতো, শিশুসুলভ। অর্থাৎ জড়দেহীয়, পুরোটাই দেহগত ও দেহপ্রবণ, পুরোটাই বডি ওরিয়েন্টেড। শিশুরা কি করে? এই লাগলো, এই পড়ে গেলাম, ওই হলো। করিন্থীয়দের বলছে তোমাদের পুরোটাই এরকম দেহগত। 13 অধ্যায়ে পৌঁছে তিনি তাদের বলেন একটা অন্যতম পথের কথা, বলছেন অত্যন্ত উন্নত একটা পথ। আমরা জানি সে পথটা যে প্রেমের পথ। প্রথম করিন্থীয় তিনি বলেন আমরা যদি স্বর্গদূতের ভাষায় কথা বলি কিন্তু প্রেম না থাকে, কথাটার গুরুত্বটা বুঝি। কিসের ভাষায় কথা বলি? এঞ্জেলদের ভাষায়। কিন্তু যদি প্রেম না থাকে তাহলে কি হয়? প্রেম মানে এক্ষেত্রে জীবন। ওই জীবন যদি না থাকে তাহলে জীবনই হচ্ছে প্রেমের প্রকাশ। তাহলে আমরা কেবল শব্দকারী ধাতু হয়ে যাবে, পেতল বা তামার কত্তাল হয়ে যাবে, ঝমঝমকারী করবাল। আমরা শব্দ করি কিন্তু আমাদের জীবন নেই। 14 অধ্যায়ে পৌল আমাদের উৎসাহ দান, সেই দান খুঁজতে যেটা মণ্ডলীকে গড়ে তোলার জন্য সবচেয়ে লাভজনক। কোন জায়গাটা পৌল এমফাসাইজ করছে? যেটা মণ্ডলীকে বৃদ্ধি করার জন্য সবচেয়ে লাভজনক। পুরো বইটা যদি আমরা মন দিয়ে পড়ি তাহলে দেখা যায় যে অজানা ভাষার বিষয়টিকে কখনোই ইতিবাচক বিষয়, এনকারেজিং বিষয় টাচ করা হয়নি, স্পর্শ করা হয়নি, বরং উল্টো করে বিপরীতভাবে করা হয়েছে। অবশ্যই শাস্ত্রে অজানা ভাষায় দানের জন্য স্থান দেওয়া হয়েছে, কিন্তু সেটা খুবই লিমিটেড, খুবই সীমিত। তাহলে কি পবিত্র আত্মার বাপ্তিস্ম কোনো এক্সপিরিয়েন্স হয় না? 100% হয়। কিভাবে সেটাকে এক্সপিরিয়েন্স করা যায়? আমরা সংক্ষেপে পবিত্র আত্মার বাপ্তিস্মের একটা সঠিক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের দেখতে হবে কিভাবে এটাকে এক্সপিরিয়েন্স করার সঠিক পথ। প্রথমেই আমাদের উপলব্ধি করতে হবে
যে পবিত্র আত্মার বাপ্তিস্ম একটা হয়ে যাওয়া বা ঘটে যাওয়া সত্য, একটা অ্যাকমপ্লিশড ফ্যাক্ট, সম্পন্ন সত্য, ঘটে গেছে তো। এটা একটা টেস্টামেন্ট বা ইচ্ছাপত্রের বিষয় যা আমাদের সবাইকে দেওয়া হয়েছে, বেছে বেছে কিছু লোককে দেওয়া হয়নি। কাকে দেওয়া হয়েছে? সমগ্র মণ্ডলীকে দেওয়া হয়েছে, এবং আমরা দেহের সদস্য হিসাবে এর অধিকারী। কিন্তু এখানে থেমে গেলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিভাবে? নাম্বার 1, দেখো প্রবলেমটা কোথায় হয় এক্সপিরিয়েন্স করতে। প্রথমেই হচ্ছে খ্রিস্টের দেহের সাথে সঠিক সম্পর্ক স্থাপন করা। এই যে অভিষেকটা কিসের জন্য? দেহের জন্য, আমার ব্যক্তিগত নয়, তোমার ব্যক্তিগত নয়। যখন তারা একত্রিত হয়ে প্রার্থনা করছিল তখন এই শক্তি তাদেরকে আবৃত করল, তাদের কি অর্থাৎ মণ্ডলীকে, অর্থাৎ খ্রিস্টের দেহকে। তার মানে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে পবিত্র আত্মার বাপ্তিস্ম অলরেডি হয়ে গেছে। যেহেতু পবিত্র আত্মার বাপ্তিস্ম খ্রিস্টের দেহের উপর হয়ে গেছে এবং এখনো তার উপরে রয়ে গেছে, চলে যায়নি কিন্তু, তাই আমাদের দেহের সাথে সঠিকভাবে সম্পর্ক যুক্ত হতে হবে। ইন্ডিভিজুয়ালি আমাকে, তোমাকে, তোমাকে এই দেহের সাথে সঠিকভাবে সম্পর্ক যুক্ত হতে হবে, এবং শুধু যুক্ত হতে হবে না, সেই সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে, বজায় রাখতে হবে, যাতে আমরা ওই দেহের সাথে এক হতে পারি। যেমন আমি ও পিতা এক, তেমনি তোমরাও এক হবে, সিদ্ধ হয়ে এক হবে। অবশ্যই আমাদের নিজেদেরও প্রভুর সাথে সঠিক রাখতে হবে। তার মানে দেহের সাথে আমার রিলেশন, প্রভুর সাথে ইন্ডিভিজুয়ালি আমার রিলেশন, দুটোই ঠিক রাখতে হবে। অর্থাৎ কি দাঁড়ালো? আমাদের এবং ঈশ্বরের মধ্যে কোনো পাপ বা ভুল থাকলে, থাকতে পারে, যোহনের পত্র পড়ে দেখবে 100% আছে। আমরা যদি বলি আমরা পাপ করিনি, তবে মিথ্যা কথা বলি। আমাদের মধ্যে এবং ঈশ্বরের মধ্যে কোনো পাপ বা ভুল থাকলে সেটা খ্রিস্টের রক্তের দ্বারা সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে। প্রভুর সাথে আমাদের মধ্যে কোনো কিছুই থাকা উচিত নয়, অর্থাৎ আমি এবং প্রভু এর মাঝখানে কোনো হিন্ড্রেন্স থাকা উচিত নয়, এটা ব্যক্তিগত সম্পর্ক। একইভাবে আমাদের খ্রিস্টের দেহের সাথেও সঠিক হতে হবে। আমার সাথে প্রভুর সম্পর্ক ঠিক আছে, দেহের সাথে ও সব দেখতে হবে না, তার মানে প্রবলেম আছে। আমাদেরকে দেহের সাথেও সম্পর্ক সঠিক রাখতে হবে। যা কিছু আমাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে বা বিভ্রান্ত করে বা আলাদা করে, যা কিছু, আবার বলছি, যা কিছু আমাদেরকে এই জিনিসটা করে, তাকে সম্পূর্ণরূপে দূর করতে হবে, এবং ওই দেহ এবং দেহের সদস্যদের সাথে প্রকৃত একতার সঙ্গতি বজায় রাখতে হবে। যদি এটা না করে উঠতে পারো, তাহলে ওই শক্তি ওই পরিধানের নিচে তুমি ঢুকতেই পারবে না। ওটা শুধু দেহকে দেওয়া হয়েছে, তোমাকে দেওয়া হয়নি। তুমি যখন ইন্ডিভিজুয়াল হয়ে যাও, তুমি ওই পোশাকে থাকো না, বুঝতে পারছো? যদি কোনো বিচ্ছেদ থাকে, যদি আমরা দেহের সাথে ভুল অবস্থায় থাকি, বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটছে, যদি আমরা দেহে দাঁড়িয়ে না থাকি, তবে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম দাবি এবং পবিত্র আত্মার বাপ্তিস্মে অংশগ্রহণ করার যে ফাউন্ডেশন, ভিত্তি, সেটা আমরা হারিয়ে ফেলি। অ্যাবসলিউটলি 100%। যেহেতু বাপ্তিস্ম কোথায় হয়েছিল? এই বাপ্তিস্ম হয়েছিল দেহের ওপরে, খ্রিস্টের দেহের ওপরে। তাই দেহই আমাদের দাবি ও গ্রহণ করার ভিত্তি। তাই আমি যদি দেহের সঙ্গে ঠিক সম্পর্কে না থাকি, তাহলে ওই বাপ্তিস্ম দাবি করার কোনো ভিত্তি আমার থাকবে না। তাই পবিত্র আত্মার বাপ্তিস্মের অভিজ্ঞতার জন্য আমার প্রকৃত পরিচয় এবং আমার সঠিক সম্পর্কটা এসেনশিয়াল। নাম্বার 2, আর কিভাবে এক্সপিরিয়েন্স করতে পারি? দেখো, জীবন্ত বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। এই বিশ্বাসটা ট্রু ফেথ। যদি আমরা খ্রিস্টের দেহের সাথে ঠিক থাকি, অর্থাৎ সঠিক রিলেশনে থাকি, সম্পর্কে থাকি,
আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই বাপ্তিস্মটাই অলরেডি সম্পন্ন হয়ে গেছে। বললাম তো আমরা স্ক্রিপচার থেকে, এই বাপ্তিস্ম অলরেডি সম্পন্ন হয়ে গেছে। এবং এখন এটা কি অবস্থায় আছে, এটা খ্রিস্টের দেহের উপরে প্রেজেন্ট বিদ্যমান রয়েছে। খ্রিস্টের দেহ সদস্য হিসাবে দেহের সাথে সঠিক সম্পর্ক বজায় রেখে আমরা জীবন্ত বিশ্বাসের দ্বারা এটাকে দাবি করার অধিকারী। ঠিক যেভাবে যখন বিপক্ষ আমাদেরকে ভয় দেখায়, বলে তুই ভুল করেছিস, তোর সব শেষ, তখন আমরা কি করি? প্রভু যিশুর নাম প্রক্লেম করি, বলি যিশু আমার জন্য প্রাণ দিয়েছে। তুমি যখন প্রক্লেম করছো তখন প্রাণ দিলেন কি? 2000 বছর আগে দিয়েছে। তুমি সেটাকে বিশ্বাস করে রিসিভ করছো, ইমিডিয়েটলি তোমার জীবনে সেটা অ্যাক্টিভেট হচ্ছে। ঠিক একইভাবে এই সম্পূর্ণ বাপ্তিস্মটাও একইভাবে অ্যাক্টিভেটেড হয়। আমাদেরকে এটা গ্রহণ করতে হবে যেন আমরা প্রভুর মুক্তিদায়ক মূল্যকে গ্রহণ করেছি। ঠিক যেভাবে বিশ্বাসে আমাদের পাপের মূল্য তিনি দিয়েছেন, সেটাকে রিসিভ করেছি, একইভাবে এই বাপ্তিস্মটাকে আমাদেরকে রিসিভ করতে হবে। আমরা সেটা কোনো অনুভূতি বা প্রকাশের ওপর ভিত্তি করে গ্রহণ করিনি। ভালো করে ভেবে দেখো, যখন প্রভুকে গ্রহণ করেছিলে কোনো ফিলিংসের ছিল না। যেই প্রভুকে গ্রহণ করলাম, পেটটা গুনগুন করে উঠলো, বুকটা ঝুরঝুর করে উঠলো, মাথাটা ঝিনঝিন করে উঠলো, এরকম কিছু হয়েছিল? মানে এরকম কোনো সিমটম দেখে তুমি গ্রহণ করি? না, হয়নি তো। সিম্পল বিশ্বাসে গ্রহণ করেছিল। ঠিক একইভাবে আমরা কেবল বিশ্বাসের দ্বারা প্রভু মুক্তি গ্রহণ করেছি এবং প্রভু সেটাকে সম্মান করেছি। যখনই বিশ্বাস করেছি, ইমিডিয়েটলি প্রভু সেটাকে রেসপেক্ট করেছে আর তিনি কাজ করেছে। যখন আমরা বিশ্বাস করি যে প্রভুর মৃত্যু আমাদের পাপের জন্য সম্পন্ন হয়েছে, তখন পবিত্র আত্মা নীরবে আমাদের এই বিশ্বাসকে সম্মান করে। পাপের ক্ষমা আর ঐশ্বরিক জীবন আমাদের মধ্যে তিনি দিয়ে দেন ইমিডিয়েটলি, এবং আমরা আমাদের অন্তরে একটা শান্তি আর আনন্দ পাই। আমরা কেবল বিশ্বাস করি যেটা প্রভু যিশু সম্পন্ন করেছেন, যেমন টেস্টামেন্টে বা ইচ্ছাপত্রে বলা হয়েছে। ইচ্ছাপত্র আমাদেরকে আরো কথা বলেছে। কি বলেছে? আমাদের বলে যে পবিত্র আত্মায় বাপ্তিস্ম খ্রিস্টের দেহের উপরে সম্পন্ন হয়েছে এবং সেটা গ্রহণের জন্য অপেক্ষা করছে। আমরা যারা খ্রিস্টের দেহের সাথে সঠিকভাবে রিলেটেড, আবার বলছি, যারা খ্রিস্টের দেহের সঙ্গে সঠিকভাবে সম্পর্কিত, আমাদের উচিত জীবন্ত বিশ্বাসের দ্বারা এটাকে রিসিভ করা। যে বিশ্বাসে তুমি মুক্তি রিসিভ করেছো, একই বিশ্বাসে এটাকে রিসিভ করবে। যদি আমরা প্রভুর সাথে আন্তরিক হই এই বিষয়ে, তিনি আমাদের এই বিশ্বাসকে রেসপেক্ট করবেন। ঠিক যেভাবে আমরা আন্তরিকভাবে আমাদের পরিত্রাতা হিসাবে তাকে বিশ্বাস করেছিলাম, তিনি রেসপেক্ট করেছিলেন, একইভাবে তিনি এটাও করবেন। আমাদের কোনো অনুভূতি প্রকাশ বা চিহ্ন খোঁজার দরকার নেই। আচ্ছা, আমি কি সত্যি সত্যি বাপ্তিস্ম পেয়েছি পবিত্র আত্মায়? বুঝতে যাও না, আমাদের কখনো এসবের উপর বিশ্বাস রাখা উচিত নয়। যদি আমরা এগুলো খুঁজি, তবে নিশ্চয়ই জানবে যে আমাদের মধ্যে অবিশ্বাসের দুষ্ট হৃদয় আছে। কখন খোঁজে বলো চিহ্ন? হ্যাঁ, অবিশ্বাসের দুষ্ট একটা হৃদয় আছে। আমরা প্রভুকে পরীক্ষা করার চেষ্টা করি। ইব্রিয় 3 অধ্যায়ে বলা হয়েছে কিভাবে ইসরায়েলের অবিশ্বাসের কারণে মরুভূমিতে প্রভুকে পরীক্ষা করেছিল। কারা করেছিল? ইহুদিরা। কোন ইহুদিরা? যাদেরকে মিশরে ওই রকম ইনসিডেন্টের মধ্যে দিয়ে ডে ইন ডে আউট তাদের সঙ্গে থেকে তাদেরকে মিরাকেলের পর মিরাকেল দেখাতে দেখাতে বার করে এনেছেন, তারা ডাউট করল, তিনি কি সত্যি আমাদের দেবেন? তিনি কি সত্যি আমাদের সঙ্গে? বুঝতে পারছি? দেখো, তারা প্রভুর পথ জানতো না, কিন্তু আমরা জানি। ওল্ড টেস্টামেন্টে ওই সময় ওরা প্রভুর পথ জানতো না, ওরা শুধু প্রভুর কার্য দেখেছিল, কিন্তু আমরা তো জানি। প্রভুকে পরীক্ষা করার প্রয়োজন নেই, আমাদেরকে কেবল তার বাক্যকে গ্রহণ করতে হবে, আর সেটা করতে হবে সঠিক অবস্থানে থেকে। বারবার এই জায়গাটা গুরুত্ব দিতে চেষ্টা করছি, আমি জানি না কতজন বুঝতে পারছো। আমাদেরকে প্রভুর বাক্যকে গ্রহণ করতে হবে সঠিক অবস্থানে থেকে। আমরা বেঠিক অবস্থানে থেকে তাকে বিশ্বাস করা, অবস্থানটা ঠিক করতে হবে। এটা খুব 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 গুরুত্বপূর্ণ। তার বাক্য কোথায় আছে? তার টেস্টামেন্টে আছে, তার ইচ্ছাপত্রে আছে। চিহ্ন প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমাদেরকে শত্রুকে অর্থাৎ শয়তানকে এটা বলতে হবে যে আমাদের কোনো চিহ্ন বা প্রমাণের প্রয়োজন নেই, একটা মাত্র প্রমাণই যথেষ্ট, সেটা হচ্ছে এই টেস্টামেন্ট। তিনি বলেছেন
দ্যাট ইজ এনাফ ফর আস। এটা আমাদের জন্য শক্তিশালী ও সম্পূর্ণ প্রমাণ যে পবিত্র আত্মায় বাপ্তিস্ম অলরেডি সম্পন্ন হয়েছে এবং এটা দেওয়া হয়ে গেছে। যেহেতু আমরা এখন সঠিক ভিত্তিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ দেহের মধ্যে দেহের সাথে, তাই আমরা এখন এটাকে গ্রহণ করতে পারি, ওই বাপ্তিস্ম গ্রহণ করতে পারি। আবার বলছি, গুলিয়ে ফেলো না, পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের ভেতরে আছে, নতুন সৃষ্টিকারী, তার আত্মা হিসেবে আমাদের আত্মার সঙ্গে তিনি আছেন, কিন্তু শক্তি নেই। আর এই শক্তি তিনি দিয়েছেন তার মণ্ডলী সম্পন্ন করছে, সেটা আমরা গ্রহণ করতে পারি যদি যেভাবে তিনি বলেছেন সেই সঠিক অবস্থানে দাঁড়িয়ে আমরা ওটাকে রিসিভ করি। আমি এটা সাক্ষ্য দিতে পারি যে যখন আমরা এভাবে প্রভুর বাক্যে বিশ্বাস করি, তিনি আমাদের বিশ্বাসকে রেসপেক্ট করবেন। তাই চিহ্নগুলো, যে কোনো চিহ্ন, যে কোনো সিমটমস তার হাতে ছেড়ে দেন। কি করবে? তার দেহেতে দাঁড়াও, তিনি যে অবস্থানে তোমাকে বলেছেন দাঁড়াবে, আর তোমরা সিদ্ধ হয়ে এক হও মণ্ডলীর সঙ্গে, তার দেহের সঙ্গে সহ অবস্থানে থাকতে, সেখানে দাঁড়াও এবং এই টেস্টামেন্টের মধ্যে, অর্থাৎ তার ইচ্ছাপত্রে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোকে সিম্পল বিলিভ করো, বিশ্বাস করো। তারপর যখনই তোমাদের শক্তির প্রয়োজন হবে, মনে রাখবে, তখনই প্রভু তা দেবে। ভালো করে বুঝি কখন কখন এটা আসবে, যখন শক্তির প্রয়োজন হবে। তোমাকে গলিয়াত করে দেবেন যে তুমি হাতে তরোয়াল নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছ আর তুমি এম্পাওয়ার হয়ে যাবে। লেখা যে যখনই তোমার শক্তির প্রয়োজন হবে। ভালো করে ভেবে দেখো তো প্রভুর কথাগুলো। আর যখন তোমাদেরকে লোকেরা ধরে নিয়ে যাবে, বিচার স্থানে নিয়ে যাবে, তখন কি বলবে তার জন্য চিন্তা করো না। কেননা তখন তোমাদের কি বলতে হবে তা তখনই তোমাদেরকে দেওয়া হবে। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, বলে না আজকেই তোমার বর্মা পড়িয়ে দিলাম, তুমি আর 40 বছর বাঁচবে, সব তুমি এখনই পারবে, বলেনি? তাহলে শক্তিটা কখন লাগে? যখনই তোমার প্রয়োজন হবে। যখনই প্রয়োজন হবে তখনই তুমি সাপ্লাই পাবে। বিশ্বাস করো কথাটা? গির্জার ইতিহাসে যারা মার্চিয়া রয়েছে, যারা প্রভুর শহীদ হয়েছে, তাদের দিকে তাকাও। আচ্ছা, তারা শহীদত্ব প্রাপ্ত হওয়ার আগে তারা হয়তো পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়েও এত বেশি চিন্তিত ছিলেন না, যেটা এখনকার দিনে দেখা যায় বিভিন্ন প্রচারে, বিভিন্ন জায়গায়। কিন্তু তারা প্রভুকে ভালোবাসতেন, তারা প্রভুর সাক্ষ্যের জন্য তাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। যারা সাক্ষ্য মারা হয়েছিলেন তাদের জীবনটা আমরা যদি দেখি, যখন তাদের শহীদ হওয়ার জন্য নিয়ে আসা হলো, তাদেরকে মেরে ফেলা হবে, সেই মুহূর্তে শক্তি প্রকাশিত হয়েছিল। সেই মুহূর্তে স্টিফানের মৃত্যুটা মনে করো, সেখানে লেখা ছিল তাদের মুখ দেবদূতের মুখের মতো দেখাবে। একদম বাইবেল নোট করা আছে। কি করে হচ্ছে এই জিনিসটা? এমন অনেক ঘটনা বাইবেলে লিপিবদ্ধ করা আছে। অনেক সময় আমরা অবিশ্বাসের সাথে সুসমাচার প্রচার করি। কেন ফ্রুটফুল হয় না জানো ঈশ্বরের বাক্য? কারণ আমরা যারা এই কথাগুলো বলি তারা অবিশ্বাসের সাথে কথা বলি। আমরা কেবল আংশিক বিশ্বাস করি, সম্পূর্ণ নয়, তাই আমাদের শক্তি নেই। গ্রেটেস্ট এক্সাম্পল বলবো, প্রত্যেকের বাড়িতে এটা দেখতে হবে। ঘরে ঘরে যখন বড়রা ছোটদেরকে সঠিক পথে চলার শিক্ষা দেয়, যে শিক্ষাটা তাকে দেওয়া হচ্ছে, যে বড় শিক্ষা দিচ্ছে সেই সেটাতে বিশ্বাস করে। বড় কি বলছে ছোটকে, এরকম আচরণ করতে নেই, তুমি এইভাবে কথা বলবে না। সবাই তো শেখায় এটা, রুডো হবে, কারোর সঙ্গে কথা বলো না। শেখায় না, শেখায় না বড়রা ছোট থেকে শেখায়। ওই ঘটনা বলা 10 মিনিট বাদে দেখা যাচ্ছে সে তার সন্তানের সঙ্গে, বাড়ির কাজের লোকের সঙ্গে, স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে রুডো আচরণ করছে। আর কি বলছে সে? যখন সে রুডো আচরণ করছে তখন যদি তাকে তোমার ভুলটা ধরিয়ে দাও, কি বলবে? ওসব পাদ্রী পুরোহিতদের জন্য, আমাদের জন্য নয়। তখন সে ভেতরে অ্যাঙ্গারে টকবক টকবক করে পড়ছে। কারণ একটু আগে সে তার ছেলেকে বা মেয়েকে বা নাতিকে বা নাতনিকে যে শিক্ষাটা দিচ্ছিল,
ও কি নিজে বিলিভ করে? যেহেতু বিলিভ করে না, ওর দেওয়া শিক্ষাটার কোনো মূল্য নেই। ওই বাচ্চাটার জীবনে ওটা কোনো ইম্প্যাক্টই আসবে না। যেহেতু আমরা আংশিক বিশ্বাস করি, সম্পূর্ণ নয়, তাই আমাদের শক্তি নেই। আমরা বিশ্বাস করি প্রভু আমাদের জন্য মারা গেছেন, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না তিনি আমাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিয়েছেন। যখন প্রচন্ড কষ্টের মধ্যে যাই, কালকে ওর সঙ্গে আমার কথা হচ্ছিল, বিশ্বাস করি প্রভু সবকিছু করে দিন, কিন্তু কেন আমার যখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তখন আমি একা ফিল করে দেবো, কি ট্রিমেন্ডাস কষ্ট, কত চাপ আমাকে নিতে হচ্ছে। প্রভু কি বলছেন, যখন তোমার শক্তির প্রয়োজন হবে তখনই তুমি এই সাপ্লাইটা পেতে থাকবে। আমি ফিল করছি না, আমি পাচ্ছি না, তো আমি কেন ভেঙে পড়ছি? কারণ আমি সঠিক অবস্থানে নেই। বলে জীবনটা ঘেটে যাবে, ভালো করে স্টাডি করো। একটা লোক, অত শিক্ষিত লোক, তাকে ডানজানের মধ্যে রেখে দেওয়া যায়। ডানজান জানো, আমাদের শহরে এখন এই আন্ডারগ্রাউন্ড ড্রেনেজগুলো আছে, মেন রোডের ওপর ম্যানহোল করা আছে, দেখবে ভেতর দিয়ে সারা শহরের দূষিত জল, প্রয়োগ প্রণালীর জল সব পাস করছে, আর সেখানে পিট পিট করা থাকে। ওইখানে রোম ছিল উন্নত মানের একটা দেশ, আর তাদের এই সমস্ত সিস্টেম ছিল, উন্নত প্রয়োগ প্রণালী ছিল। আর ডানজান হচ্ছে ওই রাস্তার মধ্যে দিয়ে পিট করা আছে, তার সারা শহরে নোংরা জল যায়, আর সেখানে ওই নোংরা জল যায়, ওখানে খুপড়ি করা থাকতো, মাঝে মাঝে ওখান দিয়ে নেমে জঞ্জাল তুলে তারা হতো। ওই খুপড়ির মধ্যে চেম্বার করে, একটা ছোট্ট চেম্বারের মধ্যে ওকে ঢুকিয়ে রাখা হতো। বছরের পর বছর ওখানে থেকে একটা চিঠি লিখে যেত। আর চিঠিগুলো কিরম লিখছে বললাম ওখান থেকে, তুমি আমার সমস্ত বিষয়, মুখ দিকে লিখছে, তুমি আমার সমস্ত বিষয় জ্ঞাত আছে, আমি জানি আমার নিরূপিত পদের শেষ পর্যন্ত আমি দৌড়েছি, আমি জানি আমার জন্য জীবন মুকুট প্রদান লিখছে কোনো বুঝে। হ্যাঁ, যদি আমরা দেহে দাঁড়াই, সম্পূর্ণ ইচ্ছাপত্রে বিশ্বাস করি এবং জীবন্ত বিশ্বাসের দ্বারা দেহের উপরে সম্পূর্ণ পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করি, উইথ কমপ্লিট বিলিভ, ট্রাস্ট, যদি এটাকে আমরা রিসিভ করি, তবে আমরা কি করবো? কিছু বলেছিলেন, আচ্ছা সেই মানে প্রবল পরাক্রান্ত শক্তিশালী ব্যক্তি ঘর কে লুট করতে পারে জানো? কার কথা বলেছিল? শয়তানের কথা বলেছিল। এই জগতের দেব সব কিছু তার কর্তৃত্বের অধীনে আছে, এভরিথিং সে কন্ট্রোল করে। আর যিশু বলছেন ওর ঘর লুট করতে গেলে কি করতে হবে? পারবে? আগে ওকে ধরে বাঁধতে হবে। তো কে সেই শক্তিশালী লোককে ধরে বাঁধতে পারে? এখানে বলছে যখন আমরা দেহেতে দাঁড়াই, সম্পূর্ণ টেস্টামেন্টে ইচ্ছাপত্রে বিশ্বাস করি, আর জীবন্ত বিশ্বাসের দ্বারা দেহের উপরে সম্পূর্ণ পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করি, তবে আমরা সেই শক্তিশালী ব্যক্তিকে বাঁধব। শুধু তোমার জীবনে না, তুমি অন্য জীবনের ইম্প্যাক্ট ফেলে দিতে পারবে। ওই শক্তিশালী লোককে বাঁধবে এবং তার মুখকে বন্ধ করে দিতে পারবে, কারণ ইউ আর এম্পাওয়ার্ড টু ডু দ্যাট। তোমার একটা সমস্যা হচ্ছে, তুমি বুঝতে পারছো সমস্যাটা বিপক্ষ থেকে আসছে, আর তুমি বলছো শয়তান দূর হ। তোমার পরিবারের কারোর ওপর কোনো একটা এই ধরনের ঘটনা ঘটছে, দূর হ বলছে, আরো বেশি লাগিয়ে বসছে। কেন বলো তো? হয়নি এরকম ঘটনা? হ্যাঁ, কেন বলো তো? কারণ তুমি শক্তি পড়িয়ে তো নও, তুমি শক্তি পড়িয়ে তো নও। ও তোমার থেকে পাওয়া বই, তোমার গানে শুনবে। আর যিশু বললেন আমি এটা তোমাদের দিয়ে যাবো, এটা তোমার প্রাপ্য। আর তখন যখন আমরা এই অবস্থায় থাকবো, তখন জিরিও সব প্রাচীর ভেঙে পড়বে, তখন আমরা সুসমাচার প্রচারের প্রকৃত শক্তিকে দেখতে পাবো। তখন যখন তুমি একজনের কাছে সাক্ষ্য দেবে না, ঈশ্বরের কাজ দেখতে পাবে তার জীবনে। তাই দেহে দাঁড়ানো, ইচ্ছাপত্রে বিশ্বাস করা এবং বিশ্বাসের দ্বারা এই সম্পূর্ণ সত্যকে গ্রহণ করা, এটাই পবিত্র আত্মার বাপ্তিস্মের সঠিক ও কার্যকর অভিজ্ঞতার পথ। আমি কাউকে কাউকে বলি, বাড়িতে প্রভুর কথা বলেছিস?
বাড়ির লোকরা জানতে পারে? কি থেকে জানবে? কিভাবে বলবো? তার মানে আমি ফিল্ড একটা পরিস্থিতি, ঈশ্বর পরিস্থিতি তৈরি করবেন কখন? যখন আমি ওই শক্তিটা পরিহিত হব। আমার সামনে ফিরে গেছে উচ্চ নিচ পথ সকল সমান হয়ে যাবে। ঈশ্বর করবেন। প্রভু যেন তার করুণার অনুগ্রহে আমাদেরকে এই এক্সপিরিয়েন্সে সমৃদ্ধ করে। আমাদের প্রত্যেকের মধ্যে দিয়ে যেতে হবে, আমাদের জানতে হবে। প্রভু ধন্যবাদ দিই, তার গৌরব করি।